নমস্কার বন্ধুরা, আমি ছবি। আমার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। এই প্রচণ্ড গরমে আমাদের হালকা তেল মশলার খেতে খুবই ভালো লাগে, তাই আমি আজ আপনাদের সামনে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে একটি সবজির তরকারি রেসিপি। তাহলে দেখুন আমি কিভাবে করছি। দেখুন, চিংড়ি মাছগুলো আমি আগে ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি সব রকম সবজি নিয়েছি কুমড়ো, কাঁকড়, পটল, বেগুন, ক্যাপসিকাম, আলু, ঝিঙে। আপনারা যত রকম সবজি পারেন সব রকম সবজি দিয়ে করবেন, খেতে ভালো হবে। আর আমি এখানে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি কিভাবে করছি দেখুন। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, একটু কালো জিরে। এবার আমি কেটে রাখা সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তেলের উপর এগুলো ভালো করে সবজিগুলো নাড়তে হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার এই সবজিগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা নরম হতে দেব, তারপর আসছি। দেখুন সবজিগুলো ঢাকা দেওয়া, আমার সবজি অনেক মজে গেছে, এর থেকে অনেক জলও বেরোচ্ছে। এইবার আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা 1 চামচ দেবো। এবার এই মশলাটা দিয়ে ভালো করে সবজিগুলো নাড়তে হবে। সবজি থেকে যা জল বেরোবে তাতেই সবজি অনেক সেদ্ধ হয়ে যাবে। আপনারাও এই গরমে এই ধরনের সবজি হালকা মশলা দিয়ে ট্রাই করবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। এটা বড়ি দিয়েও করতে পারেন, মাছ ছাড়া, চিংড়ি মাছ ছাড়া বড়ি দিয়েও আপনারা করতে পারেন, তাতেও ভালো লাগবে। এবার এটা ঢাকা দিয়ে আরও কিছু সময় হতে দেব। সবজিটা আমার ভাজা হয়ে এসছে মশলার সঙ্গে ভালো করে। সবজি অনেক নরম হয়ে গেছে। এবার আমি এতে কিছুটা জল দেব, জল দিয়ে আবার কিছুক্ষণ হতে দেব। আমি এর উপর থেকে এবার 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটা কিছু সময় আবার হতে দেব। দেখুন সবজির তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি
আমি শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা 2 চামচ এর মধ্যে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু মিষ্টি। আপনারা চ্যানেলে যারা নতুন আছেন, যারা চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর এই সুন্দর সুন্দর রেসিপি দেখুন। এটা আমি আর কিছুক্ষণ সময় হতে দেব। দেখুন সবজির তরকারিটা আমার হয়েছে, এবার এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এই গরমে হালকা তেল মশলা দিয়ে আপনারাও এই ধরনের সবজি ঘরে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আমি এখন এটি সার্ভ করে দিচ্ছি।